ভবিষ্যতে ঢাকায় মহাবিপদ। ঢাকা বসবাসের অযোগ্য শহরে পরিণত হচ্ছে। বসবাসযোগ্য শহর হিসেবে বিশ্বের 173টি শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান 168তম। এক বছর আগের অবস্থান ছিল 166। এক বছরে 2 ধাপ অবনতি হয়েছে এই ঢাকা শহরের। এই তালিকায় বিশ্বের মাত্র 5টি শহরের অবস্থা ঢাকার চেয়ে খারাপ। তাহলে তো বুঝতেই পারছেন ঢাকার অবস্থা কত করুণ এবং ভবিষ্যতে ঢাকায় রয়েছে কত বড় মহাবিপদ। ইকোনমিস্টের প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে ঢাকার এই অবস্থানের কথা জানা গেছে। তারা জরিপে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন ঢাকাকে বসবাসের আদর্শ শহর করার আর কোনো উপায় নেই, তবে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব। সেটা করতে হলে পরিকল্পনা মাফিক নগর উন্নয়ন করা দরকার সুশাসন। ঢাকায় এখন জনসংখ্যার আধিক্যে ধুঁকছে, তারপরও ঢাকার জনসংখ্যা প্রতিদিনই বাড়ছে। সবশেষ জনশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা 16,98,28,911 জন। এর মধ্যে ঢাকা বিভাগেই রয়েছে 4,56,43,975 জন, যা মোট জনসংখ্যার 26.88%। আর ঢাকা শহরের জনসংখ্যা 2 কোটির বেশি। প্রতি বর্গ কিলোমিটার বাস করেন 4 লাখের বেশি মানুষ। বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো শীর্ষ অবস্থানে রয়েছে ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এরপরেই রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। তৃতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ। বসবাসযোগ্য 173টি শহরের মধ্যে ঢাকার চেয়েও পিছিয়ে রয়েছে 5টি শহর। এগুলো হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্ক, লিবিয়ার রাজধানী ত্রিপোলি, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, নাইজেরিয়ার লাগোস ও পাকিস্তানের করাচি। তালিকায় 2021 সাল থেকে অব্যাহত ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় বিধ্বস্ত ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ বাংলাদেশের ঢাকার তুলনায় 3 ধাপ উপরে আছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটির এই রাজধানী বাসযোগ্য শহরের তালিকায় এই বছর 165তম অবস্থানে রয়েছে। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স মোট 100 পয়েন্ট রয়েছে। এর মধ্যে যে শহর যত বেশি পায় তালিকায় সেটির অবস্থান তত উপরে থাকে। সূচকে ঢাকার অবনতির প্রধান কারণ নাগরিকদের শিক্ষার পরিবেশ ও গুণগত মানের পতন। ঢাকায় স্থিতিশীলতায় 50, স্বাস্থ্যসেবায় 41.7, সংস্কৃতি ও পরিবেশ 40.5, শিক্ষায় 66.7 এবং অবকাঠামোতে 26.8 পয়েন্ট পেয়েছে ঢাকা। দর্শক, তাহলে ঢাকার অবস্থা দিন দিন এত অবনতির দিকে গেলে ভবিষ্যতে কি হবে ঢাকা শহরের? বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপি মনে করে ঢাকায় সেবা দেওয়ার সঙ্গে জড়িত সংস্থাগুলোর নজরদারি ও জবাবদিহিতা দুর্বল। ব্যয়বহুল উন্নয়ন প্রকল্প করা হলেও বাসযোগ্যতায় ঢাকা পিছিয়ে থাকছে। বিশেষ করে গত 1 দশকে অবকাঠামো সূচকে বাংলাদেশ এক জায়গায় আটকে আছে। আগামী সময়েও বাসযোগ্যতার সূচকে ঢাকার অগ্রগতির সম্ভাবনা কম। তাদের কথা, ঢাকায় নাগরিক সুবিধা ও জনঘনত্বের ভারসাম্য রক্ষা করা সম্ভব হচ্ছে না। ঢাকার অবাসযোগ্যতা ও অস্থায়িত্বশীল উন্নয়ন কর্মকাণ্ড সারা দেশের জন্যই বোঝা হয়ে দাঁড়িয়েছে। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ও অন্যান্য আইনের কার্যকর বাস্তবায়নের অভাব রয়েছে। ঢাকায় যেসব অবকাঠামো করা হচ্ছে সেগুলো পরিকল্পনার মানদণ্ডে যথেষ্ট না। আর সুশাসন না থাকলে শুধু অবকাঠামো দিয়ে বাসযোগ্যতায় উন্নতি হবে না। বাসযোগ্য শহরে গণপরিবহন অপরিহার্য। সরকার অবকাঠামো খাতে গুরুত্ব দিলেও গণপরিবহনে শৃঙ্খলা আনতে পারেনি। ভিআইপির সভাপতি অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান ডয়েস ভেলেকে বলেন, এই শহরে শিশুদের জন্য খেলার মাঠ নেই, তারা খোলা আকাশ দেখে না, তাদের বিনোদনের কোনো জায়গা নেই। এই একটি মাত্র বিষয় থেকেই বোঝা যায় যে ঢাকা কতটা বসবাসের যোগ্য আছে। দিন দিন ঢাকা বসবাসের একটি অযোগ্য শহরে পরিণত হচ্ছে। এই শহর এখন জন আধিক্যে ভুগছে আর প্রতিদিনই জনসংখ্যা বাড়ছে, তাই এর খুব বেশি উন্নতি সম্ভব নয়। তারপরও সঠিক পরিকল্পনা নিলে স্বস্তি ফিরে আনা সম্ভব। তার কথা, এখানে অবকাঠামো হচ্ছে সেটা পরিকল্পনা মাফিক হচ্ছে বলে মনে হয় না। আর সেটি নির্মাণে পরিবেশ ও
প্রতিবেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখানে এখন জলাধার ভরাট করা হচ্ছে। মেট্রো রেল এক্সপ্রেসওয়ে সমস্যার সমাধান নয়। মেট্রো রেল তো শহরের শতকরা 1 ভাগ যাত্রীও বহন করতে পারছে না, ফলে অসহনীয় যানজটের কোনো সমাধান নাই। বিশ্লেষকরা মনে করেন ঢাকাকে সারা দেশের সঙ্গে মিলিয়ে পরিকল্পনা করতে হবে। এটাকে আলাদা দ্বীপ হিসাবে চিন্তা করলে হবে না। সারা দেশের মানুষ তার পেশা, শিক্ষা, চিকিৎসার জন্য এই শহরে ছুটে আসছে। এত মানুষের চাপ তো এই শহর নিতে পারবে না। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আক্তার মাহমুদ মনে করেন ঢাকার উপর মানুষের চাপ কমাতে হবে সবার আগে, কিন্তু তার কোনো পরিকল্পনা নাই। দেশের অন্যান্য শহরের যদি উন্নয়ন করা হয়, সেখানে যদি কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষার ভালো ব্যবস্থা করা যায়, তাহলে রাজধানীর উপর চাপ কমবে। এত লোকের নাগরিক সুবিধা নিশ্চিত করা ঢাকা শহরের পক্ষে সম্ভব নয়। তারপরও যদি ঢাকার জনসংখ্যা আরো বাড়তে থাকে, তাহলে এটা পুরোপুরি বসবাসের অযোগ্য শহরে পরিণত হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, এই শহরের 30 ভাগ মানুষ বস্তিতে বসবাস করেন। তাদের স্বাস্থ্য, স্যানিটেশন ব্যবস্থা খুবই খারাপ অবস্থায় আছে। শহরের নিম্নবিত্ত মানুষের সন্তানদের পড়ালেখার সুযোগ সীমিত হচ্ছে দিন দিন। গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে বলা যায়। তাহলে এই শহর বাসযোগ্য হবে কিভাবে? তার কথা, ঢাকা শহরকে বিকেন্দ্রায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। 2030 সালে কি স্বস্তি ফিরবে ঢাকায়? রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক ঢাকার গৃহায়ন ও নগর পরিকল্পনার জন্য দায়িত্বপ্রাপ্ত। তারা এই পরিস্থিতিতে কি করছে? রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, ঢাকা শহরকে বিকেন্দ্রায়ন করতেই হবে। এজন্য আমরা কিছু পরিকল্পনা বাস্তবায়ন করছি। ধাপে ধাপে এগুলো শেষ হতে 2030 সাল পর্যন্ত লেগে যাবে। আশা করি তখন ঢাকা শহরে একটা দৃশ্যমান পরিবর্তন আসবে, স্বস্তি ফিরে আসবে। তিনি জানান, রাজউক ডেনসিটি জোন গড়ে তুলছে। ঢাকার আশেপাশে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং নরসিংদী এই 3টি জেলাকে কমিউটার রেল দিয়ে ঢাকার সঙ্গে 2026 সালের মধ্যে যুক্ত করার কাজ চলছে। এটা শেষ হলে ঢাকার উপর মানুষের চাপ কমবে। অনেকেই তখন ঢাকায় না থেকে ওই সব জেলায় থাকবেন। দিনের কাজ শেষে তারা চলে যাবেন। শিক্ষার জন্য রাজউকের উদ্যোগে উত্তরায় রাজউক উত্তরা মডেল স্কুল ও কলেজ করা হয়েছে। আরও 3টি স্কুল করা হচ্ছে। শহরে 4টি নতুন পার্ক করা হবে। সরকারি খাস জমিতে আরও 55টি পাবলিক পার্ক ও পুকুর খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তার কথায়, তারপরও ঢাকাকে বসবাসের আরো উপযোগী করতে সমন্বিত পরিকল্পনা নিতে হবে। পরিবেশ, স্বাস্থ্যসেবা, গণপরিবহন সহ আরো অনেক বিষয় আছে যা ঠিক করা রাজউকের একার পক্ষে সম্ভব নয়।